চিংড়ি মাছ ভাপা বুঝেছেন, তা গরম ভাতের পরে দুই আতা নিয়ে নিলাম। তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে অল্প কটা ভাত মাহাইয়ে মুহির মধ্যে দিলি, ওরে সেই স্বাদ জানেন না। কিন্তু এ স্বাদ তার আমি পাচ্ছি না, এ স্বাদ হইলে আমার মনুকের জন্য বুঝেছেন। আমি মনুকের জন্য চিংড়ি মাছ ভাপাটা রান্না করে দিছি। আর এই রেসিপিটা কিন্তু সবসময় জানে আমার বাপের বাড়ি মানে প্রায় দিনই রান্না হয়। তো তা চলেন কিরাম করে রান্না করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এদিকে কিন্তু চিংড়ি মাছ কটা একদম শুইলে ধুইয়ে গুছাই নিছি, কড়ার মধ্যে দিয়ে দিছি। আর এই চিংড়ি মাছের কিন্তু শুধু মাছটুকি আছে, কোনো লেজ মাথা কুসা কিচ্ছু রাইনি, সব ফেলে দিছি। দিয়ে একদম সলিড শুধু চিংড়ি মাছটুক রাই দিছি বুঝেছেন, এর মধ্যে আর কিচ্ছু রাখা যাবে না। আর এমনিও মানে কুসা সহ রান্না করা যায়, কিন্তু কুসা সহ রানলি পরে আমার মনুরা খাতে পারবেন না, ওই জন্য চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম হলো 2 খাবলা পেঁয়াজ কুচি, তারপরে হলো একটা হলো মাঝারি সাইজের রসুন কুচি, এই যে দিয়ে দিলাম বুঝেছেন। দেওয়ার পরে এবার হলো লাল লাল একেবারে কাঁচা জাল দিয়ে দিলাম, পাকিয়ে গেছে কিন্তু ওই কাঁচা জাল, শুকনো জাল কিন্তু দিইনি বুঝেছেন। তারপরে পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেবো হলো হলুদ বুঝেছেন, তারপরে দেবো হলো তেল। আর তার আগে দিয়ে দিছি এই যে এক টিপ হলো জিরে ফেলে দিলাম, জিরে দিলি পরে একটা স্বাদ আছে কাঁচা জিরের বুঝেছেন। তারপরে এই যে তেল দিয়ে দিলাম, দিয়ে এইবার কি করতে হবে, ভালো করে চটকাতে হবে। একদম এত পরিমাণে চটকাতে হবে যাতে বত্তার মতো হয়ে যায় বুঝেছেন। ফাইন করে চটকায় নিছি, নিয়ে এইবার ওই যত চটকাবেন তত হইলো ভালো হবে বুঝেছেন। মাছের মধ্যে হলুদ লবণ ঝাল, তারপরে যে পেঁয়াজের একটা স্বাদ আছে, রসুনের স্বাদ আছে, সব কিছু মিশে যাবে মাছের সাথে বুঝেছেন। তাই এই যে ভালো করে চটকানো হওয়ার পরে এই যে আমি জল দিয়ার ফেলা, তাহলে আমার মা কাকিরা কইতো কি যে হাত ধোয়ানো জল দিলি বলে তরকারিতে স্বাদ হয়। তাই এই হাত দিয়ে তো মাছ ভালো করে চটকাই চটকাই মাই নিছি, তাই এই হাতের পরে অল্প একটু জল দিয়ে তো কড়াইতে দিয়ে দেবো বুঝেছেন। তারপরে যে পরিমাণ জল লাগে সেইটুক দিয়ে ঢাকা দিয়ে দেবো, এর কিন্তু আর কোনো কাজ নেই, খালি এবার জাল দিতে হবে। এই জাল দেওয়ার কথা কতি যাই আমার ঠাম্মার কথা মনে পড়ে গেল। আমার মা কাকিরা যখন হলো মানে তরকারি রাইনতো, তা কইতো কি যে জাল দাও বৌমা জাল দাও, যত ধাবারে জাল দিবা তত তরকারিতে আস্বাদ হবে বুঝেছেন। তা যাই হোক, এই যে তরকারি কিন্তু মানে একদম হয়ে গেছে প্রায়, আর অল্প একটুখানি জাল দেবো, আর এই 1-1.5 মিনিট মতো জাল দেবো, কারণ এই ভাপা করতে গেলে এর খালি জাল দেওয়া ছাড়া কোনো আর কাজ নেই, কারণ মশলাপাতি যা দিয়া সব তো এই যে প্রথমে দিয়ে দিছি বুঝেছেন। তাই যে ঝোল আপনারা যতটুকু পরিমাণ রাখতে পারেন, মানে একদম একদম শুকনো শুকনোও করে ফেলতে পারেন, কিন্তু আমি হলে কি একটু শুকনো শুকনো করবো না, মানে একটু ঝোল ঝোল রাখবো, সবাই মিলে খাবো তো ওই জন্যই আর কি। বারবার খাবো খাবো হয়ে যাচ্ছে, আমি তো বাবু খাবো না নে চিংড়ি মাছ, ওই বাড়ির সবাই খাবে না সেইটা আর কি। তা দেখছেন কি সুন্দর রং হয়েছে, আর এমন হলুদই না কি সুন্দর রং আসছে বুঝেছেন। কে তা জানি না, হলুদ দেবো নাই বেশি ভালো, সেই জন্যই রংটাও ফাইন কায়দার আসছে, একদম জালের গুঁড়ো দিয়া লাগ দিছে না, কি সুন্দর রং হয়েছে দেখছেন। আর তারপরে ওই যে পাকা পাকা জাল দিয়ে আসে কারণে হতে পারে। তা যাই রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন খালি নামাই দেবো গামলার পরে। হ্যাঁ, গামলার পরে নামাই দেওয়ার পরে তারপরে দেখবেন রংটা হলো আরও সুন্দর হবে না, কারণ কি ওই রায়ে দিলি পরে চিংড়ি মাছের রংটা আরও ভারী কায়দার দেওয়া যায়। তা দেখছেন এই যে গামলায় কিন্তু তরকারিটা ডাইলে দিছি, মানে চিংড়ি মাছের ভাপাটা, এখন খালি খাটি দেওয়ার পালা। আমার ছোটো মনু স্কুলিতে চলে আইছে, তার তো ভাত বাড়ি দিতে হবে, তা এখন আমার ছোটো মনু আবদার করেছে কি যে মা তুমি আমার আজকে চিংড়ি মাছ দিয়ে ভাত খাই দিবা। তা ছোটো মানুষ কইলো যখন তাহলে কয়টা ভাত খাওয়া এই দি, তাই যে ভাত কয়টা মাহাচ্ছি দেন কি সুন্দর লাগদিছে। আর আমার কিন্তু খাতি এখন আর লোভ হয় না জানেন, না খাতি খাতি এখন অভ্যেস হয়ে গেছে, কিন্তু ওকে রান্না করে দিই, ওকে খাওয়াই দিই, ওরা খায়, আমার খুব দেখতে ভালো লাগে। এমনি প্রত্যেক মা আগেরে কিন্তু ভালো লাগে যখন তার ছেলে পেলে কোনো কিছু পছন্দ করে, তাকে মানে মার হাতে রান্নাটা পছন্দ করে মজা করে খায়, সব মারই কিন্তু এটা ভালো লাগে। তা আমার মনুরাও কিন্তু আমি সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে ভাত কয়টা মাহায় খাওয়াই দিছি। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একখান লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন, টাটা।